সুপ্রভাত বন্ধুরা, আশা রাখি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে, আর অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। গরম পড়তে না পড়তেই দেখো আমার ব্যালকনিতে অ্যালোমন্ডা ফুলগুলো ফুটতে শুরু করেছে তার নিজস্ব সৌন্দর্য নিয়ে। কি সুন্দর লাগছে দেখো। আর এগুলো তো ডবল পাপড়ি, ওই জন্য না আরও বেশি ভালো লাগে। আজ হলো শনিবার আর এখন 10টা মতো বাজে। সকালের ব্রেকফাস্ট সেরে আমি আর পম বাজারে বেরিয়েছি সোনু দুষ্টুকে বাড়িতে রেখে। আর এই দেখো বাজারে তাল বিক্রি হচ্ছে। এটা হলো অসময়ের তাল। আমি আগে জানতাম না, কিন্তু মামার বাড়িতে গিয়ে দেখেছিলাম যে এই সময়ও তাল পাওয়া যায়, আর সেটা কিন্তু আমরা বাড়িতেও নিয়ে এসেছিলাম। সামনে বেশ কয়েকটা নিমন্ত্রণ আছে, তাই কিছু কেনাকাটা করতে হবে, তার জন্যই বেরিয়ে পড়েছি। ছুটির দিন ছাড়া তো এইসব কাজকর্মগুলো করা যায় না। অন্য দিন পমের অফিস থাকে, আমারও সারাদিনে এটা ওটা কাজ থাকে, সেই দিনগুলো আর বেরোনো হয় না। ছুটির দিনে তখন আমরা প্ল্যান করে রাখি যে সারাদিনে কি করব, কি কেনাকাটা করব, কি কাজ থাকে সেগুলোকে মেটাবো, সব কিছু মাথায় রেখে আমরা ছুটির দিনেই বেরিয়ে পড়ি। লাস্ট এই কয়েকটা দিন বেশ গরম পড়তে শুরু করেছে, যদিও আজকের ওয়েদারটা একটু ভালো, মেঘলা মেঘলা আছে, সেই জন্য এরকম টাইমে বেরিয়েছি। নইলে কিন্তু এই 10:30 11টার দিকে আর বাইরে বেরোনো সম্ভব হয় না। এতটা রোদ্দুরের তাপ বেড়ে যায় যে আর বাইরে বেরোনো যায় না। আর বিকেলের দিকটা কি হয়, বেশ ভিড় হয়, ওই জন্য ভিড় এড়াতে সকালের দিকেই বেরিয়েছি। তো দেখো কি বাজার করলাম। যখন দুজন মিলে একসাথে বাজার করি অনেক সুবিধা হয়। আমি যখন বাজার করি তখন কি দিয়ে রান্না করব সেটা মাথায় রাখি, আর সেই সব জিনিসগুলোই বাজার থেকে কিনি। আর পম যখন বাজার করে তখন বাজার করতেই থাকে, কিন্তু কি দিয়ে কি রান্না হবে সেটা হিসেব রাখে না, সেই জন্য একটু মুশকিলও হয়। তো দেখো কি বাজার করে এনেছি। আর ওই দেখো মেথি শাকটা আমার খুবই পছন্দের। এটা তো শীতকালে সবসময় আমি বাজারে গেলেই কিনতাম, আর এটা পেলাম বাজারে, এটা একদমই লাস্ট। তবে সামনে মনে হয় আর পাবো না, এটা দিয়ে আমি পরোটা বানাই। আর দেখো চলে এসেছি দুপুরবেলার মেনু নিয়ে। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে বাজার থেকে এসে রান্নাবান্না সারতে, আর তারপর যদি আবার স্টেপ বাই স্টেপ রান্নার ভিডিও নিতাম তাহলে তো আরও বেশি দেরি হয়ে যেত দুপুরের রান্নাবান্না, তারপর খেতে বসার। তো সেজন্য ঝটপট রান্না করে একেবারে মেনু নিয়ে চলে এসেছি যে কী রান্না করলাম। দেখো উচ্ছে আর কুমড়ো ভাজা করেছি, পটল ভাজা, মিষ্টি আলু ভাজা আছে, আর ইঁচড় চিংড়ি, আর আছে এদিকে শোল মাছের ঝোল পটল আলু দিয়ে, আর টক ডাল, আর সাথে একটু দইও দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আমি প্রথমে সোনুকে বেড়ে দেবো, দিয়ে দুষ্টুকে খাওয়াবো, তারপরে আমরা দুজন মিলে খেতে বসবো। আজকে বেশ কয়েক পদে রান্না হয়ে গেছে। ছুটির দিনে একটু দুপুরবেলা একসাথে বসে খাওয়া হয়। অফিসে কি এত কিছু তো গুছিয়ে নিয়ে যাওয়া সম্ভবও হয় না বক্সে, আর এত কিছু নিয়ে যেতে চায়ও না, তাই ছুটির দিনেই কিন্তু একটু বেশি পদে রান্না হয়ে যায়। আর আবার চলে এসেছি সন্ধেবেলায় একদম। আজকে করছি একটু মশলা চা, অনেক দিন পরে। দেখো মৌরি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, আদা সব কিছু দিয়ে বানাবো, আর মিষ্টির জন্য দেব গুড়। এই চাটা এত ভালো হয় না খেতে, মানে গুড় দিলে খুব একটা গ্যাসের প্রবলেম আর থাকে না। কিন্তু এখন তাও জানি না কেন মাঝে মাঝে একটু গ্যাস হয়, তাই ইচ্ছা থাকলেও মানে মাঝে মাঝে খুব খেতে ইচ্ছে করে এই চাটা, কিন্তু ওই যে গ্যাসের ভয়ে আর খেতে পারি না। তো আজকে খুব ইচ্ছা হলো যে এই চাটা বানাই সন্ধ্যাবেলায়। তো একজন দিদি এসছে, ওর জন্য বানালাম, আর আমাদের দুজনের জন্য বানিয়েছি। এই চাটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু কি হয় তারপর রাত্রেবেলায় আর খিদেই থাকে না, মানে ভাত খাওয়ার সময় তখন আর খিদেই পায় না, এমন হয় এই চাটা খেতে। সকালে তোমাদের সাথে মেথি শাক বাজার থেকে এনেছি সেটা বলেছি, আর বলেছি যে আজকে মেথি শাকের পরোটাটা শেয়ার করব। অনেকেই অনেক রকমভাবে তোমরা রান্না করে খাও নিশ্চয়ই, তবে আমার সব থেকে বেশি ভালো লাগে পরোটা করে খেতে। চন্দননগরে গিয়েছিলাম, তখন ওই কাকিমা আমাদেরকে খাইয়েছিল বেগুন দিয়ে একটা তরকারি করে, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছিল। তো আমি ভেবেছিলাম যে ওইভাবেও রান্না করব, কিন্তু আমি যখন মেথি শাকটা কিনি তখন বারবারই সেই পরোটাই করে ফেলি। তো আজও পরোটাই করব। প্রথমে শাকটাকে নিয়ে 1-2বার ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ভালো করে বেছে নিচ্ছি। মেথি শাক খুবই উপকারী, বিশেষ করে সুগারের জন্য ভীষণই ভালো। তবে যদি এমনি শাকের মতো রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু আমার বাচ্চারা অতটা ভালোভাবে খাবে না।
এই যে পরোটা করে দেওয়া হয় তখন ওরা ভীষণ খুশি মনে খেয়ে নেয়। এই যে দেখো ভালো করে বেছে নেওয়া হয়েছে শাকগুলোকে, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি তো এইভাবে নানা রকম পরোটা বানাই। আজকে মেথি শাক দিয়ে বানাচ্ছি, কখনো বা কাঁচকলা দিয়ে বানিয়েছি, তোমাদের সাথে হয়তো শেয়ারও করেছি। ফুলকপি দিয়েও বানাই, মিষ্টি আলু দিয়ে, সব রকম কিছু দিয়েই আমি পরোটা বা রুটি করি। আমার তো খুব ভালো লাগে। আর তোমরাও কে কে এরকমভাবে পরোটা বানিয়ে বা রুটি বানিয়ে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সোনু দুষ্টুর এক্সামের পরে ওদের রেজাল্ট বেরোলো, আর সামনের মাস থেকে ওদের স্কুল শুরু, আর সামনের মাস থেকেই বলেছি ওদের টিচারদেরকে আসতে। আর এখন ওদের হাতে অনেক সময়, ওরা এখন সারাদিন প্রচুর খেলাধুলো করছে। সোনুর এবার ক্লাস 4 হবে, দুষ্টুর ইউকেজি। দুষ্টুকে আরও 1 বছর একটা ক্লাসে রাখার জন্য বলা হয়েছে, কারণ ওর এখনও বয়সটা হয়নি পরের ক্লাসে যাওয়ার জন্য। কিন্তু আমি ভেবেছি ইউকেজিতে তুলে দেবো, দিয়ে তারপরে ইউকেজিতেই আর 1 বছর ওকে রাখবো। দুষ্টু তো এখন থেকেই বলছে যে আমি তো ভালো এক্সাম দিয়েছি, তো কেন আমি ওই ক্লাসে আবার থাকবো। মানে এই ছোটো বয়সেই কিন্তু ওরা বুঝে গেছে এক্সাম শেষে পরের ক্লাসে উঠতে হবে। ও বলছে যে আমি উঁচু ক্লাসে উঠবো। বাচ্চারা ছোট হলেও খুব সেন্সেবল হয়, সব কিছুই না ওরা আস্তে আস্তে বুঝে যায়। অন্যবার এক্সামের পর ওদেরকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়, কিন্তু এবছর তো সেটা হয়নি, কারণ শরীরটা এখনও কতটা পারমিট করবে কোথাও ঘুরতে গেলে সেটা নিয়ে এখনও ডাউট আছে। সেই জন্যই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়নি, বাড়িতেই আছি। আর আমার জন্য ওদেরও কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। তো দেখো মেথি শাকটা ভালো করে কুচিয়ে ধুয়ে নেওয়া হয়েছে, আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সেই এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর এবার দেব আটা। আমি সাধারণত রুটি পরোটা এগুলো আটা দিয়েই করি, ময়দা খুব একটা খাওয়াই হয় না, মানে বলতে গেলে অ্যাভয়েডই করি। সবসময় আটাই খাওয়ার চেষ্টা করি, আর বিশেষ করে যখন এরকমভাবে রুটি পরোটা বানাই তখন কিন্তু টেস্ট অনেক ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি স্বাস্থ্যের জন্যে আর টেস্টের জন্যে জোয়ান। এমনি জোয়ান খাওয়াও ভালো, আর মুখে পড়লে পরোটার মধ্যে বেশ ভালো লাগে। একটু হালকা গরম জল করে এখন দিয়ে দিচ্ছি, আর জোয়ানটা দিলে কোনো গ্যাসের আর ভয় থাকে না। এবার ভালো করে মেখে নেওয়ার পালা। মাঝে মাঝে একটু বেশিও হয়ে যায়, তখন ফ্রিজে রেখে দেই, আবার পরের দিন করে নেই। এবার একটু আটা দিয়ে বেলে নিতে হবে। খুব একটা স্মুথ হয় না গোলটা, কারণ যেহেতু ওর মধ্যে কাঁচা লঙ্কা থাকে, মেথি শাক থাকে, সেই জন্য একদম সুন্দর রুটির মতো পুরো গোল শেপ হয়তো আসে না, একটু সামান্য আঁকা বাঁকা হয়। তবে পরোটাটা রেডি হয়ে গেলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। একটা করে পরোটা রেডি হবে, আর আমি একটা একটা করে ভাজতে শুরু করে দেব। প্রথমে শুকনো খোলাতেই দিয়ে দিই, তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি সাদা তেল দিই, বা ঘি দিয়ে ভাজলে আরও বেশি টেস্ট হয়। তো দেখো দুটোই তোমাদের সাথে শেয়ার করব, সাদা তেল বা ঘি। মানে তেল বা ঘি এই সব ব্যাপারে আমি একটুখানি কার্পণ্য করি, মানে চেষ্টা করি সবসময়ই একটু কম তেলে রান্না করতে, খুব বেশি তেল দেই না হেলথের কথা ভেবে। তো দেখো এটা রেডি, আর আমি বাড়িতে সসও রেডি করেছি। আসলে দুষ্টু এত ভালোবাসে সস খেতে, সেজন্য আমি চেষ্টা করি মাঝে মাঝেই বানিয়ে নিতে। তবে এই পরোটাগুলোর সাথে সস, চাটনি সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। আর শীতকালে আমার অপছন্দের সবজি মূলো দিয়ে আমি বানাতাম পরোটা, সেই সাথে করতাম বাদামের চাটনি। অপছন্দের সবজিও কিন্তু খুবই পছন্দ হতো যখন পরোটার আকারে তৈরি করে খেতাম। আর এই যে আমার বানানো সস নিয়ে যাচ্ছি এখন দুষ্টুর জন্যে। দুষ্টু এক্ষুনি চেঁচাবে যে ওকে সস কম দেওয়া হয়েছে, ওই দেখো। তারপরে আমি আবার নিয়ে যাব, নিয়ে আর একটু বেশি করে সস দেবো, তারপরে ও শান্ত হবে। দুষ্টুর বাবা বসে গেছে ওকে খাওয়ানোর জন্য, কিন্তু দুষ্টু নিজেই খেতে চাইছে যেহেতু ওর পছন্দের খাবার। তো তাহলে চলো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।